আমি চাইচিন্তা এই শাক পাতা বৈশাখ কচু এইসব টোহাই টোহাই আমি বেশি খাই খাই। আমার এইভাবে আমার সংসার চলে। এই 10 কেজি কোরবানিতে 10 কেজি এই দেশে এই খাইছি, এই খাইছি। আর না আমার একখান কাটও না কিছু না, আমি এই ভিক্ষা করিয়া খাই। যে আমার টিউন সাড়ে দেড় গেছে, ভালো লাগতেছে। ঘর করার জন্য বালি সিমেন্ট মাটি ইট টিন দিচ্ছে এটা আমার ভালো লাগিছে। আমি যে একখান কাঠ পাইলে আমি ছেলে মেয়ে লইয়া বাঁচতে পারি। আমার একখান কাঠ পাইলে এগারে 3 জন আছে। আগে মাইটে ছিল, সে তো এই ভাঙা ঘরে বসে মেয়ে বিয়ে দিতেছে। আমার 4 জন হলো, আর আমরা 2 জন 6 জন। এটা প্রথম না স্যার, আরও নাম নিয়েছিল, বহুত নাম নিছে, কিন্তু তারা আমার দিকে তাকায়নি। নাম দিছি, হয়তো তারা কি করছে জানি না। এই আর আমার টিউনো সাহেব নিজে আইসে, বুঝলেন, টিউনো সাহেব আইসে, আল্লাহ দিলে আমি একটু সুখী আছি। আমি কোনো কাজ করতে পারিনি এই 4 বছর, বুঝলেন, আমার এই কোরালের জন্য আমি 4 বছর কাজ করতে পারি, সংসারটা সে চালায়। আমি কোচো উপজেলার একজন নাগরিক হিসেবে চাই আমাদের ইউনো স্যারের বদলির অর্ডার প্রত্যাহার করা হোক, কারণ ওনার মতো ভালো এবং সৎ মানুষ এখানে কখনোই আসেনি। আমরা ছোটোবেলা থেকে অনেক ইউনো দেখছি, কিন্তু ওনার মতো কাউকে দেখিনি। ওনার মতো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একজন মানুষ কখনোই আমরা দেখিনি। আমরা চাই সে আরও অনেক দিন থাকুক। যাদের মাথা গোঁজা ঠাঁই ছিল না, উনি তাদের ঠাঁই করে দিয়েছেন। যারা টাকার বিনিময়ে চিকিৎসা করাতে পারেনি তাদেরকে চিকিৎসা করেছেন। যারা টাকার বিনিময়ে স্কুলে যেতে পারেনি, ঝরে পড়া শিশু, তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা চাই, আমরা না শুধু পুরো কচুয়া এলাকাবাসী, আমরা চাই তাদের ওনার বদলির অর্ডার প্রত্যাহার করা হোক। আমরা এটুকু আশা করি আপনাদের কাছে। আমাদের নির্বাহী অফিসার নওশাদ স্যারকে আমরা কোনো রকম ছাড়তে চাচ্ছি না, কারণ সে 7 বছরে যে উন্নত আমাদের কচুয়া হয়নি, তিনি এসে 7 মাসে সেই উন্নত আমাদের দেখাইছে। আপনার পাড়ায় প্রত্যেকটা জনগণের সুযোগ সুবিধা সে যে নিজে নিজে দেখেছে, এবং কারো ঘরে চাল আছে কিনা সেটাও সে সাহায্য করছে। কোনো রাস্তায় কাদা আছে কিনা বা কোনো রাস্তা ভাঙাচুরা আছে কিনা সেগুলোও সে মেরামত করছে। এই সব গরিব মানুষের পাশে আমাদের এই স্যার দাঁড়িয়েছেন। স্যার এখানে থাকলে আমরা সব গরিব মানুষেরাই একটু সাহস পাই এবং শক্তি পাই। আর স্যার যদি এখানে থাকে তাহলে আমরা আরও আমাদের এই কচুয়া অনেক উন্নত করতে পারবে। বিশেষ করে গতকালকে একটা বাচ্চা 10,000 টাকার কারণে সে সুস্থ হতে পারছিল না, এবং তার বাবা একজন তরকারি ব্যবসায়িক, যার কারণে সে সব আশা ছেড়ে দিয়েছিল। সেখানে আমি উপস্থিত ছিলাম স্যারের অফিসের সামনে। তো সেই সময়ে স্যারে ওই মুহূর্তে হাসপাতালে যে তার পুরো চিকিৎসার সমস্ত খরচ সে বহন করেছে, এবং তার যত কিছু লাগবে সেই দায়িত্ব পালন করবে। একজন অফিসার, নির্বাহী অফিসার না, এ হইল জনগণের বন্ধু, গরিবের বন্ধু, যে সব নিজের থেকে যে খুঁচে খাইতে যে দেখতে পারে যে কার কি সমস্যা, সেই সমস্যা যদি সে সমাধান করতে পারে, তাহলে এমন বন্ধুকে আমরা এই কচুয়া থেকে ছাড়তে রাজি না। আমরা তার কোনো বদলি চাচ্ছি না। এটাই আমাদের কচুয়াবাসীদের সবারই কথা, সবারই আদেশ। আমরা সবাই চাই স্যার যেন এখানে থাকুক এবং আমাদের কচুয়ায় আরও উন্নতি হোক। আমাদের গ্রামে এই টিউনো সাহেব আইছে, আগে কখনো আসিনি এরকম। আমাকে এই বাড়ির মধ্যে একটা গরিব, অতিরিক্ত বেশি গরিব, সে এখন ঘরের দরকার। সে এখন ঘর সেরে টিউনো কাল রাত 11টার সময় আসিয়া সে দিয়ে সেরে এখন ঘর দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আজ বিকেল 3টের সময় আইছে। সে আসিয়া সে ইট বালি সিমেন্ট টিন নিয়ে আইছে। আসিয়া সে নিজে বসিয়া দেখিয়া সব কায়দাকরণ করে দিয়ে যেতেছে।